আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর একটি ফান্ডিং অপরচুনিটি খলিফা ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে। এটি সংযুক্ত আরব আমিরাতের একটি অন্যতম স্কলারশিপ এবং বলা চলে যে ইউএইর নাম্বার 1 ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি একটি ফুললি ফান্ডেড প্রোগ্রাম যেটি খলিফা ইউনিভার্সিটি অফার করে থাকে। আপনারা চাইলে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি এই 3 লেভেলেই আবেদন করতে পারেন। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য তাদের বলা রয়েছে যে আইএলস ম্যান্ডেটরি। তো আইএলসের ক্ষেত্রে 6.5 লাগবে এবং কোনো ব্যান্ড যেন 6-এর নিচে না থাকে। আর টোফেলের ক্ষেত্রে 91 বা এর বেশি হলে আরও ভালো। তো এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে আপনাদেরকে জিআরই স্কোর সাবমিট করতে হবে। তবে যারা আপনারা ব্যাচেলরে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য জিআরইর দরকার নেই, কিন্তু যারা এমএস বা পিএইচডি প্রোগ্রামগুলোতে আবেদন করবেন তাদের জন্য রিকমেন্ডেড বলা রয়েছে 150 আপনাদের জিআরইতে লাগবে। এবং একাডেমিক রিকোয়ারমেন্ট রয়েছে এই স্কলারশিপের আন্ডারে আবেদনের জন্য। তো আপনারা যদি ব্যাচেলরে আবেদন করতে চান তাহলে আপনাদের স্কুল এবং হাই স্কুলের ডিপ্লোমাতে 85% মার্ক থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আপনাদের A+ থাকতে হবে। এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান তাহলে অনার্সে আপনাদের সিজিপিএ আউট অফ 4-এ 3 থাকতে হবে। আর পিএইচডির ক্ষেত্রে সাধারণত মাস্টার্সে আপনাদেরকে 3.25 রাখতে হবে আউট অফ 4। এবং আরও একটি যে রিকোয়ারমেন্ট বলা রয়েছে এই ইউনিভার্সিটিতে আবেদন করার সময় আপনাদেরকে সার্টিফিকেট রিকগনিশন করে নিতে হবে। তো এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে সার্টিফিকেট রিকগনিশন করা যায় ইউএইর মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটের মাধ্যমে। তো তাদের ওয়েবসাইটে বলা রয়েছে আপনারা যদি ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট রিকগনিশন করে নেন তাহলে আপনাদের জন্য 100 সংযুক্ত আমিরাত দিরহাম দিতে হবে। আর মাস্টার্সের ক্ষেত্রে সাধারণত 150 আরব আমিরাত দিরহাম আপনাদেরকে খরচ করতে হবে। আর এজ লিমিটের কোনো কথা তাদের ওয়েবসাইটে বলা নাই, অর্থাৎ আপনারা যে কোনো বয়সেই যে কোনো লেভেল প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারেন। আর ফ্যামিলি নিয়ে যদি আপনারা পড়াশোনা করতে চান তাহলে পারবেন, তবে সেক্ষেত্রে স্কলারশিপ থেকে আপনাদেরকে কোনো রকমের এক্সট্রা ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করবে না। পার্ট টাইম জবের ক্ষেত্রে আপনারা পার্ট টাইম জব করতে পারবেন না, কারণ যে পরিমাণ স্কলারশিপ তাদেরকে দেওয়া হবে বা যারা পাবেন তাদের জন্য এটা এনাফ। তো এই জন্য তারা আসলে এটাকে ডিসকারেজ করে যে কোনো রকমের পার্ট টাইম যেন কোনো স্টুডেন্ট না করে। আর পড়াশোনা শেষ হয়ে গেলে আপনারা 6 থেকে 12 মাস পর্যন্ত ইউএইতে বসবাস করতে পারবেন জব সিকিং ভিসা নিয়ে। এটিরও তাদের পারমিশন দেওয়া রয়েছে। তো এই ইউনিভার্সিটি আরও বিস্তারিত আপনারা জেনে যাবেন এই লিঙ্কের মাধ্যমে। তো আমি এই লিঙ্কটি আমার ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দিব, আশা করছি আপনারা আরও বিস্তারিত জেনে যাবেন। তো এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব এই স্কলারশিপের বেনিফিটগুলো নিয়ে। তো প্রথমে আসি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ যদি আপনারা পান তাহলে কি ধরনের বেনিফিটগুলো পাবেন। তো আমি ডিরেক্টলি ওয়েবসাইট থেকেই দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের আরও সহজ হয়। তো আপনারা যদি আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপের এই লিঙ্কটিতে চলে আসেন, আমি লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনারা দেখতে পারবেন যে এই যে স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলে যেই লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করলে আপনারা নিচের দিকে একটি ট্যাব পেয়ে যাবেন যে স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো এখানে ক্লিক করলে আপনারা মোটামুটি এই স্কলারশিপের আওতায় কী ধরনের অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো পেয়ে যাবেন। যেমন আপনারা যদি ফুললি কম্পিটেন্ট হন তাহলে আপনারা ফুল কাভারেজ পেয়ে যাবেন। এছাড়াও যে সমস্ত বইগুলো লাগবে আপনাদের আন্ডার গ্র্যাজুয়েট পড়াশোনার জন্য সেগুলো তারা ফ্রিতে প্রোভাইড করবে। আবার আরেক ধরনের স্কলারশিপ তারা প্রোভাইড করে থাকে যেটি পার্শিয়াল ওয়েভার হিসেবে, অর্থাৎ 50 থেকে 75% পর্যন্ত তারা টিউশন ফি আপনাদেরকে মওকুফ করে দেয়। আর পাশাপাশি আপনাদের যেই 4 বছরে যে আন্ডার গ্র্যাজুয়েটের বই লাগবে সেই বইগুলো তারা প্রোভাইড করবে। এরকম তাদের কিছু প্ল্যান রয়েছে বা মডিউল রয়েছে, টায়ার 1, টায়ার 2 বা টায়ার 3 স্কলারশিপ। তো আপনাদের রেজাল্টের উপর ভিত্তি করে এবং আপনাদের ভাইবার উপর ভিত্তি করে সাধারণত আপনারা কোন ধরনের স্কলারশিপটি পাবেন এটি নির্ভর করবে। তো পোস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপ অর্থাৎ মাস্টার্স বা পিএইচডি স্কলারশিপের কথা যদি এখন একটু আপনাদেরকে বলি তাহলে এই লিঙ্কে চলে আসলে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন এই যে মাস্টার স্কলারশিপ। তো যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানেও ঠিক এরকম বিভিন্ন ধরনের স্কিম করা আছে, যে টায়ার 1, টায়ার 2, টায়ার 3-র মতো। যেমন এখানে বলা রয়েছে যে আপনারা ফুল একটি কাভারেজ পেয়ে যাবেন টিউশন ফিজের, এছাড়াও বই তারা প্রোভাইড করবে এবং ফ্রি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন পেয়ে যাবেন আপনারা ক্যাম্পাসেই। এছাড়াও সম্পূর্ণ মেডিকেল ইন্স্যুরেন্স কাভার করবে। আর বিভিন্ন ধরনের আপনার
কনফারেন্স এবং মোবিলাইজেশন এবং ডিমোবিলাইজেশন ফ্লাইট, অর্থাৎ আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন এবং পড়াশোনা শেষ করে চলে যাবেন তখন তারা এয়ার ফেয়ার প্রোভাইড করবে। এখানেও ঠিক 4 রকমের স্কলারশিপের স্কিম রয়েছে। সো আপনাদের রেজাল্ট অনুযায়ী আসলে তারা আপনাদেরকে অফার করবে যে আপনারা কোন টায়ারে স্কলারশিপটি পাবেন। তো এখান থেকে আপনারা আশা করছি আরও বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। আর পিএইচডির কথা যদি বলি তাহলে পিএইচডিতে ক্লিক করলেও ঠিক সেম, এখানে অনেকগুলো স্কিম রয়েছে, প্রায় মোটামুটি 4 রকমের। তো এই স্কিমগুলোতে প্রথমেই দেখেন যে আপনারা ফুল কাভারেজ পেয়ে যাবেন। মান্থলি স্টাইপেন্ড হিসেবে তারা প্রতি মাসে 20,000 সংযুক্ত আরব আমিরাত দিরহাম তারা প্রোভাইড করবে। এছাড়াও অ্যাডিশনাল মান্থলি অ্যালাউন্সের হিসেবে আপনারা 20,000 পেতে পারেন। তো এটি আসলে তাদের অ্যাপ্রুভালের উপর ডিপেন্ড করবে। এবং টেক্সট বুক পেয়ে যাবেন, ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্সের আপনারা সাপোর্ট পেয়ে যাবেন, মেডিকেল ইন্স্যুরেন্সের কাভারেজ তারা করে দিবে। তো মোটামুটি বলা যায় যে সম্পূর্ণ একটি কমপ্লিট প্যাকেজ আপনারা পাবেন যদি এই স্কলারশিপটা আপনারা পেয়ে যান। তো এখন আসি যে আন্ডার গ্র্যাজুয়েটে আবেদন করার জন্য বা পোস্ট গ্র্যাজুয়েটে আবেদন করার জন্য আপনাদের কী ধরনের ডকুমেন্টসগুলো লাগবে। তো প্রথমেই হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশনের জন্য। তো আপনারা যদি এই লিঙ্কের নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন যে এই যে রিকোয়ার্ড ডকুমেন্টস দ্যাট নিড টু বি সাবমিটেড হোয়েন অ্যাপ্লাইং অনলাইন। তো এখানে আসলে আপনারা দেখবেন যে একটি কমপ্লিট খলিফা ইউনিভার্সিটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে এবং আপনাদের হাই স্কুলের সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করে নিতে হবে, যেটা বললাম প্রথমে যে ইউএর মিনিস্ট্রি থেকে আপনাদেরকে সার্টিফাইড করে নিতে হবে, এটা আমি একটু পরে দেখিয়ে দিব। এবং আপনাদেরকে টোফেল বা আইএলটিএস স্কোর জমা দিতে হবে এবং একটি গুড কন্ডাক্ট সার্টিফিকেট, অর্থাৎ এটি আপনার দেশ থেকে যেমন আমরা বলি যে চেয়ারম্যান সার্টিফিকেট, ঠিক এরকম কাউন্সিলের একটা সার্টিফিকেট নিতে হবে যে আপনার চারিত্রগত সনদপত্রের মতো, পাসপোর্টের কপি এবং আপনার একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে। তো এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টস। আর আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আরেকটি যেই ডকুমেন্ট সেটি হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, অর্থাৎ আপনাদেরকে তারা কিছু কোশ্চেন পাঠিয়ে দিবে, এই কোশ্চেন অনুযায়ী আপনাদেরকে একটি ভিডিও করে তাদেরকে জমা দিতে হবে আপনার আবেদনের সময়। আর পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশনের ডকুমেন্টসের কথা যদি বলি, আপনারা যদি নিচের দিকে চলে আসেন তাহলে দেখবেন যে এই যে রিকোয়ার্ড ডকুমেন্টস নিড হোয়েন অ্যাপ্লাইং অনলাইন। তো এখানে বলে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফির জন্য আপনাদেরকে 200 সংযুক্ত আমিরাতি দিরহাম দিতে হবে। তো এটি একটি বার্ডেন জিনিস। তো তবু যারা আপনারা আবেদন করতে চান তারা এই 200 AED জমা দিয়ে আবেদন করতে হবে। এছাড়াও সার্টিফাইড কপি বা ব্যাচেলারের বা মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট লাগবে এবং যেটি বললাম যে ইউএই রিকগনাইজ সার্টিফিকেট আপনাদেরকে এখানে জমা দিতে হবে। অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, ইংলিশ প্রফিসিয়েন্সির স্কোর দিতে হবে এবং জিআরই, যারা মাস্টার্স বা পিএইচডি করতে চাচ্ছেন তাদেরকে জিআরই স্কোর জমা দিতে হবে এবং ডিটেল একটি সিভি আপনাদেরকে লিখতে হবে। চেষ্টা করবেন যে সিভিটি যেন আপনারা ভালোভাবে গুছিয়ে লিখতে পারেন, বা আমি প্রিফার করব যে আপনারা ইউরোপাস সিভিটি এখানে জমা দিলেই ভালো। তো স্টেটমেন্ট অফ পারপাস খুবই ইম্পর্টেন্ট, তারা বলে দিয়েছে যে 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তো কিভাবে একটি ভালো বা স্কলারশিপ উইনিং এসওপি আপনারা লিখতে পারবেন তা আমার উপরের এই লিঙ্কে চলে গেলে পাবেন। আশা করছি সেখান থেকে আপনারা দেখে নিলে একটি ভালো এসওপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এছাড়া পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে এবং ভ্যালিড পাসপোর্টের কপি লাগবে। আর এগুলো যেগুলো রয়েছে যে ফ্যামিলি বুক বা ইউএ ন্যাশনাল, এগুলো শুধুমাত্র ইউএ যারা বাসিন্দা তাদের জন্য। আর রিসার্চ স্টেটমেন্ট যারা পিএইচডিতে আবেদন করবেন তাদের জন্য এই 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে একটি রিসার্চ প্রপোজাল লাগবে এবং প্রপোজালগুলো কেমন হবে সেগুলো আপনারা একটু আপনার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড রিলেটেড খুব সুন্দরভাবে গুছিয়ে নেবেন। তো এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কীভাবে আপনারা সেই ইউএইর মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে সার্টিফাইডটা রিকগনাইজ করে নেবেন। যে এই যে দেখছেন একটি লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনারা এই যে এই লিঙ্কে চলে যাবেন। তো যদি আমি এই লিঙ্কে চলে আসি, একটু সময় নিচ্ছে। এই যে এটি হচ্ছে ইউএইর হায়ার এডুকেশন এবং সায়েন্টিফিক রিসার্চের একটি ওয়েবসাইট। তো এখানে গেলে আপনারা খুব ইজিলি বলে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। এই যে দেখুন যে স্টেপ বাই স্টেপ, এই যে দেখুন যে স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে আবেদন করতে পারবেন এবং নিচের দিকে আসলে যে কী ধরনের কন্ডিশন রয়েছে সেগুলো বলে দেওয়া রয়েছে। তারপরে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে এই আবেদনের সময় সেগুলো বলে দেওয়া আছে। কত টাকা ফি লাগবে, যেমন আন্ডার গ্র্যাজুয়েটে বলেছিলাম 100, পোস্ট গ্র্যাজুয়েটের জন্য 150, আর যদি ডক্টরেট ডিগ্রি আপনার সার্টিফাইড করে নেন তাহলে 200।
এইভাবে সব কিছু এখানে বলে দেওয়া আছে। তো এই লিঙ্ক থেকে আপনারা আপনাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলোকে রিকগনাইজ করে নিতে পারবেন। তো এবার আসি আপনারা কিভাবে আবেদন করতে পারেন এবং টাইম লাইন নিয়ে। তো পোস্ট গ্র্যাজুয়েটের টাইম লাইন অলরেডি ওপেন করা আছে, এটি 14 এপ্রিল 2025 পর্যন্ত চলবে। সো এখনই আপনাদের সময়, যারা মাস্টার্স বা পিএইচডি করতে চান তারা আবেদন করে ফেলতে পারেন। আর যারা আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তাদের জন্য একটু ওয়েট করতে হবে, কারণ এখনও তাদের 2025-26 সেশনে যে আন্ডার গ্র্যাজুয়েটের প্রোগ্রামগুলো এগুলো এখনও ওপেন করেনি। সো আপনারা চাইলে এখানে সাইন আপ করে রাখতে পারেন, তারা আপনাদেরকে ইমেলের মাধ্যমেও জানাবে যে কখন তাদের প্রোগ্রামগুলো শুরু হবে। তো আবেদন আপনারা কিভাবে করবেন এখন সেটি দেখিয়ে দিচ্ছি। যে আপনারা যদি এই লিঙ্কের নিচের দিকে চলে যান, এই যে স্টেপ 4-এ দেখবেন সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। তো এখানে অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এরকম একটি যখন ট্যাব পাবেন, এখানে আপনারা এই যে নিউ ইউজার এখানে গিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি একটি অ্যাকাউন্ট খুলে নিয়েছি। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আবেদনটি করতে পারবেন, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমরা আসলে বুঝতেছি না কিভাবে করব। সেই জন্য আমি ভাবলাম যে আমি এখন থেকে আমার নেক্সট ভিডিওগুলোতে যেগুলো যদি সম্ভব হয় আমি কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। যেমন লগ ইনে আমি চলে গেলাম। তো আমি অলরেডি খুলে নিয়েছি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো এই যে আপনার এখানে ক্লিক করলে ওপেন অ্যাপ্লিকেশনে চলে যাবেন। আমি এটি আগেই খুলেছি সেই জন্য এরকম দেখাচ্ছে। সো এই যে হোম পেজ অ্যাপ্লিকেশন গাইডলাইন এখানে বলে দেওয়া আছে। আপনার এখানে কন্টিনিউ চাপ দিবেন, গেলে আপনাদের নেক্সটে চলে যাবেন, অর্থাৎ ইন্ট্রোডাকশনে আপনাদের কী বলতে হবে যে আপনারা কিভাবে জানলেন এই খলিফা ইউনিভার্সিটির সম্বন্ধে, সেগুলো আপনারা ফিল আপ করবেন। তারপরে পার্সোনাল ইনফরমেশনে আপনারা পার্সোনাল ইনফরমেশনগুলো পুট করবেন। এই যে পুরো আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে, এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে দিবেন। এরপরে হচ্ছে প্রোগ্রাম সিলেকশন। সো প্রোগ্রাম সিলেকশন ট্যাবে যখন আপনারা যাবেন, যে আপনারা কি এখানে চাপ দিলে মাস্টার্স না পিএইচডিতে যাবেন। এটা যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশনে খুলেছি তাই আমি এটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে যে মাস্টার্সে আপনারা আবেদন করবেন। তো আপনারা কোন প্রোগ্রামে আবেদন করবেন, এখানে অনেকগুলো প্রোগ্রামের কথা বলা আছে। তো যে কোনো একটি প্রোগ্রামে আপনারা সিলেক্ট করে নেবেন। এবং মোড অফ স্টাডিতে আপনারা পার্ট টাইম হিসেবে করবেন না ফুল টাইম, সেটাও আপনাদের বলে দিতে হবে যে ফুল টাইম হিসেবে আপনারা ফুল টাইমে চাপ দেবেন। এবং এখানে আপনাদের সেই স্টেটমেন্টের পারপাসগুলোকে এখানে আপলোড করে দিতে হবে। যদি কোনো পাবলিকেশন থাকে তাহলে আপনারা সেখানে পাবলিকেশনের সংখ্যা দিতে পারেন, এবং আপনাদের যদি গুগল স্কলার বা স্কোপাসের প্রোফাইল থাকে সেগুলো আপনাদের লিঙ্কগুলো এখানে প্রোভাইড করে দিবেন। এরপরে ইউনিভার্সিটি ইনফরমেশন, অর্থাৎ আপনারা কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন বা কোন কলেজ থেকে পড়েছেন সেগুলো আপনাদের এখানে দিতে হবে। আর টেস্ট স্কোর, আপনাদের এখানে টেস্ট স্কোর আপনারা দিতে পারেন যে জিআরইতে কত পেয়েছেন, ইংলিশ প্রফিসিয়েন্সি আপনাদের ভ্যালিডিটি কেমন রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপরে আপনারা যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলো এখানে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় অ্যাড করে দিতে পারেন। এছাড়াও প্রিভিয়াসলি যদি কোনো স্কলারশিপ আপনারা পেয়ে থাকেন তার ইনফরমেশনও দিতে পারেন। এবং আপনাদের যে অ্যাকোমোডেশন লাগবে, সেখানে আপনাদের যে খলিফা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার পরে অ্যাকোমোডেশন লাগবে, ইচ্ছা করলে সেই হাউজিং রিকোয়ারমেন্টের ট্যাবে গিয়ে আপনারা হাউজিং রিকোয়ারমেন্টের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। এরপরে রেফারেন্স ডিটেল, অর্থাৎ আপনাদের 2 জন প্রফেসরের বলাই রয়েছে যে মিনিমাম 2 রেফারেন্স তাদের দরকার। সো 2 জন প্রফেসর, আর যারা আপনারা আন্ডারগ্রেডে আবেদন করবেন তারা 2 জন কলেজের শিক্ষকের কাছ থেকে এই রিকমেন্ডেশন লেটারগুলো কালেক্ট করে নেবেন। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, অর্থাৎ যেই ডকুমেন্টসগুলোর কথা বললাম, যেমন ভ্যালিড পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট এবং রিজিউম, এগুলো সব কিছু আপনারা এখানে আপলোড করে দিবেন। দেন আপনাদেরকে এখানে সিগনেচার করে দিতে হবে, অত জাস্ট আপনার নামটাকে এখানে টাইপ করে দিলেই চলবে। তারপরে ফাইনালি আপনারা এই রিভিউ স্টেজে গিয়ে একটু ভালোভাবে রিভিউ করে নেবেন যে সব কিছু আপনারা ঠিকভাবে দিয়েছেন কিনা। দেওয়ার পরে এখানে যখন সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত ইনফরমেশন পুট করা হয়ে যাবে তখন এখানে একটি বাটন চলে আসবে যে সাবমিট। তো আপনারা তার সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে ওয়েট করতে হবে রেজাল্টের জন্য। তো এই ছিল আজকে আমার ছোট একটি ভিডিও ইউএইর খলিফা ইউনিভার্সিটি নিয়ে। তো মধ্যপ্রাচ্যে যারা পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য এটিও একটি ভালো অপশন হতে পারে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি কম্প্রিহেন্সিভ গাইডলাইন পেয়ে গেলেন যে কীভাবে আপনারা এই খলিফা ইউনিভার্সিটির স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবেন। তো আপনারা সকলেই ভালো থাকুন, আপনাদের হায়ার স্টাডি যাত্রা শুভ হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।